আল্লাহ না করুক যে কোনো সময় আপনি যে কোনো ধরনের বিপদে পড়তে পারেন। হ্যাঁ, বিপদে পড়ে গেলে আপনার সাথে যদি আপনার হ্যান্ডফোন দিয়ে থাকে এবং সেখানে একটি সেটিং যদি আপনি করে রাখেন বা এমন একটি সিস্টেম করে রাখেন যে আপনার ফোন দেখে যে কেউ আপনার পরিচিত বা কাছের মানুষকে ইমার্জেন্সি কল প্রদান করে আপনাকে বা আপনার এই মেসেজটা দিতে পারে, এরকম একটি সেটিং নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো আমার চ্যানেল থেকে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখুন, যা পরবর্তীতে আপনার অনেক কাজে দেবে। লেটস গেট স্টার্টেড। ধরুন আপনি কোনো একটি বিপদে পড়লেন বা অ্যাক্সিডেন্টের শিকার হলেন, আল্লাহ না করুক, বা যে কোনো ধরনের বিপদে, বা আপনি সেন্সলেস হয়ে গেল এমত অবস্থায়, বা আপনি কোনো মোবাইল নাম্বার মনে রাখতে পারেন না, এমত অবস্থায় আপনি কাউকে বললেন যে আমার ফোন নাম্বার থেকে একটা ইমার্জেন্সি কল করুন, বা কেউ একজন আপনার না বললেও আপনার ফোনটা নিয়ে সে জানে এখন সে ইমার্জেন্সি কল করতে চাচ্ছে। তা আপনি যদি সেটিংটা করা থাকে তাহলে আপনার অসুবিধা হবে না। ধরুন ফোনটা আপনার একেবারে অফ অবস্থায় আছে, তো উনি ধরলো ফোনটা, ধরার পর জাস্ট এটাকে কী করলো, অন করলো। হ্যাঁ, তো অন করার পর দেখুন এখানে কিন্তু ফোনটা প্রথমে কি বলা হচ্ছে, এখানে জাস্ট ফিঙ্গারপ্রিন্ট যাচ্ছে। ওকে, কিন্তু যেহেতু ফিঙ্গারপ্রিন্টটা জানে না, যেহেতু আপনি যদি সেন্স না থাকে তাহলে আপনি কী করবেন, সেক্ষেত্রে এই যে দেখুন ফিঙ্গারপ্রিন্ট আছে। এখন এখানে দেখুন একটা ইমার্জেন্সি কল নামে একটি অপশন। তো দেখুন এইখানে আসার পর আমার কিন্তু অলরেডি একটা নাম্বার আগে থেকে সেট করা রয়েছে, তো আমি এটা রেখে দিয়েছি। তো যখনই কেউ আমার এই জায়গায় আসবে সে কিন্তু আমার এই নাম্বারে কল করতে পারবে। জাস্ট এখানে যদি সে ট্যাপ করে ট্যাগুলো মেক এন ইমার্জেন্সি কল, দেখুন এখানে যদি জাস্ট ওকে যদি করে তাহলে কিন্তু ওই নাম্বারে কলটা চলে যাবে। এখন এটা আমি আগে সেট করে রেখেছি। এবার আমি চাচ্ছি যে আরও একটা নাম্বার যদি আমি অ্যাড করে দিই, তাহলে একাধিক নাম্বার থাকলে সেটা আরও বেটার হয়। সেই জন্য আমাকে কী করতে হবে, উপরের দিকে দেখুন একটা প্লাস আইকন রয়েছে, এই যে প্লাস আইকন। হ্যাঁ, এই প্লাস আইকনে যদি আমি প্রেস করে দিই, প্লাস আইকনে প্রেস করে দেওয়ার পর এরকম একটা পেজ আসবে। অলরেডি আমি একটা নাম্বার অ্যাড করেছি, সেটা এখানে শো করছে। এবার আমি আরেকটা নাম্বার অ্যাড করবো। উপরের দিকে একটা প্যান আইকন রয়েছে, জাস্ট এই উপরে টপে দেখুন একটি প্যান আইকন রয়েছে। এই প্যান আইকনটিতে আপনি ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর উপরের দিকে এখানে কি লেখা আছে, গ্রুপ নেম, হ্যাঁ, বা রিংটোন। আপনি চাইলে প্রত্যেকটা নাম্বারের জন্য আলাদা আলাদা বা ইন্ডিভিজুয়াল রিংটোন সেভ করতে পারেন। আমার এত কিছু দরকার নেই, আমি জাস্ট একটা নাম্বার অ্যাড করবো। তো দেখুন নিচের দিকে আমার গ্রুপ নেমেরও দরকার নেই, দেখুন অ্যাড নাম্বার। হ্যাঁ, এই জায়গায় জাস্ট আপনারা লক্ষ্য করুন একটু, এই যে অ্যাড নাম্বার এখানে আছে। তো আমি জাস্ট এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করলে এখান থেকে আপনি যে কোনো একটা নাম্বার হয় লিখে দিতে পারেন অথবা সেভ করা নাম্বারকে দিতে পারেন। তো আমি যে কোনো একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারটাকে আমি সেভ করে দিতে চাচ্ছি। ওকে, তো এটাকে যখন আমি সিলেক্ট করে দিব আমার কন্ট্যাক্ট লিস্ট থেকে, তারপরে নিচের দিকে ডান একটি বাটন রয়েছে, জাস্ট এই ডান বাটনে আমি প্রেস করে দেব। ডান বাটনে প্রেস করে দিলাম। দেখুন এখন প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু একটু আগে আমার একটি নাম্বার ছিল, জাস্ট এটা ছিল, এখন কিন্তু নতুন আরেকটি নাম্বার যোগ হয়েছে, অর্থাৎ দুইটা নাম্বার আমি আমার ইমার্জেন্সি কল লিস্টে যোগ করেছি। এবং দেখুন এখানে মাইনাস আইকন রয়েছে কিন্তু পাশে, আপনি চাইলে যে কোনো সময় কিন্তু এটাকে এডিট করতে পারেন, মাইনাস দিলে এটা চলে যাবে প্রত্যেকটার সাথে। তো এইভাবে আপনি আপনার যে মোবাইল রয়েছে, মোবাইলে যদি ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার সেভ করে রাখেন, আপনার পরিচিত জনকে আপনি যে কোনো ধরনের বিপদে পড়লে, যে কেউ আপনার মোবাইল যদি আনলকও থাকে সে কিন্তু আপনাকে আপনার পরিচিত জনের কাছে আপনার সেই অসুবিধার বা বিপদে পড়ার মেসেজটা কিন্তু সে পৌঁছে দিতে পারবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন এবং টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে রাখুন, যা পরবর্তীতে আপনার অনেক কাজে দিবে। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।